এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি হানা। শনিবার দুপুরে রাজ্য গোয়েন্দা বিভাগের 5 জনের একটি দল হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাসভবন শান্তিনিকেতনে পৌঁছায়। যদি ওই সময় অভিষেক বাড়িতে ছিলেন না এমনটাই জানান তার বাড়িরই একজন কর্মী। শান্তিনিকেতনের পর সিআইডির একটি টিম অভিষেকের কালীঘাটের বাড়িতেও যায়। পরে যদিও জানা যায় তিনি ওই সময় দলের বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। বিষয়টি কুণাল ঘোষ নিজে স্পষ্ট করেছেন। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই তদন্ত? শোনা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে পরিষদীয় নিয়মের জট তৈরি হয়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করে তৃণমূলের 70 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি রেজলিউশন জমা দেওয়া হয়। অভিযোগ, সেই তালিকায় থাকা বেশ কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সাথে বর্তমান স্বাক্ষরের গড়মিল রয়েছে। এর পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি চিঠিও জমা পড়েছিল বিধানসভায়। যেহেতু তিনি সাংসদ, তাই নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতা নির্বাচনে তার সই থাকার কথা নয়। এরপরই বিধানসভার সচিবালয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হয়। পরে যার তদন্তভার সিআইডির হাতে গিয়ে পড়ে। এর আগে সিআইডি এই একই সূত্র ধরে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বাহারুল ইসলাম ও তাপস মাইতির বাড়িতেও গিয়েছিল। তবে এই বিষয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। অভিষেক সাফ জানান কোনো নোটিশ তিনি এড়িয়ে যাচ্ছেন না এবং আইনিভাবে সব সহযোগিতা তিনি করতে প্রস্তুত। যাচাই করে যারা এই খবরগুলো মিডিয়াতে লিক করছে, একটা নোটিশটা দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমি তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইল ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারছেন। আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসেছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, সিআইডি যখন বলেই দিচ্ছে, তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়ি এসেছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসেছে। যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নেই। আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছেন আপনি সইজাল করেছেন। আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আচ্ছা, আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসছেন একটু পরে। অভিষেকের এই বক্তব্যের পর তদন্ত এখন আইনি পথে এগোচ্ছে। আপাতত এই সই সংক্রান্ত তদন্তের জল কতদূর গড়ায় এবং ভবিষ্যতে সিআইডি আর কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।